৫৪ বছর বয়সে অনেকেই যখন অবসর জীবনের হিসেব করেন, তখন বই খাতা হাতে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন নাটোরের আলী আকবর। ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ 4.35 পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন। তার এই সাফল্যে শুধু পরিবার নয়, রীতিমতো চমকে গেছে পুরো স্কুল। নাটোরের বাগদিপাড়া পৌর এলাকার বাসিন্দা আলী আকবর ১৯৮৩ সালের পর আর্থিক টানাপোড়েনের কারণে আর পড়াশোনা চালিয়ে যেতে পারেননি। এরপর ব্যবসা বাণিজ্য, বিয়ে, সংসার আর সন্তানদের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব সব মিলিয়ে কেটে যায় জীবনের দীর্ঘ সময়। একসময় নিজের পড়াশোনার স্বপ্নটাও যেন হারিয়ে যায় ব্যস্ত জীবনের ভিড়ে। কিন্তু সন্তানদের প্রতিষ্ঠিত করার পর আবারও বই খাতা হাতে নেওয়ার ইচ্ছা জাগে তার। অনুভূতি সামনে আমার আছে, ইন্টারভিউ যদি আল্লাহ ব্যবস্থা করে দেয়, আমার মনে হলো যে স্কুলে একটু আসলাম, স্যারদের কাছে, হেড স্যারের কাছে আসলাম, আসি আলাপ করলাম। স্যার আমাকে জিজ্ঞাসা করলো যে কে ভর্তি হবে। আমি বললাম আমি, তোমার ছেলে ভর্তি হবে? না স্যার, আমি নিজে ভর্তি হব। এত ভর্তি স্যাররা সবাই আমাকে সার্বিক সহায়তা করেছে। ২০২৪ সালের রাজশাহীর নওহাটা বিজ্ঞান ও প্রযুক্তি ভোকেশনাল স্কুল অ্যান্ড কলেজের বিল্ডিং মেইনটেন্যান্স ট্রেডে নবম শ্রেণীতে ভর্তি হন আলী আকবর। শুরু হয় নতুন এক অধ্যায়। আলী আকবর জীবনের বড় একটি সময় উৎসর্গ করেছেন সন্তানদের মানুষ করার জন্য। তার ছেলে এমবিবিএস শেষ করে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে সরকারি হাসপাতালের চিকিৎসক। অন্যদিকে তার মেয়ে কর্মরত আছেন একটি বেসরকারি হাসপাতালে সিনিয়র নার্স হিসেবে। আমাদের দুই ভাই বোনকে খুব কষ্ট করে পড়াশোনা করতেছে। ওনার খুব ইচ্ছা ছিল পড়াশোনা করার, কিন্তু সেরকমভাবে হয়নি। আমার দাদা একটু গরিব মানুষ, লেখাপড়া করাতে পারেনি। সেক্ষেত্রে আমরা যখন একটু স্টেবল হলাম, চাকরিতে জয়েন করলাম, তখন আমরা ভাবলাম যে আমার বাবাকে একটু পড়াশোনা করাবো, তার একটু আগ্রহ আছে, এজন্য আমরা তাকে ভর্তি করে দিলাম। স্কুলের শিক্ষকরা বলছেন, এই বয়সে আলী আকবর যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা ঝরে পড়া শিক্ষার্থী সহ সবার জন্য অনুপ্রেরণার। ঝরে পড়া ছাত্রদের ভর্তি হওয়ার সুযোগ আছে এবং বয়সের কোনো বার নাই, বিধায় তিনি ভর্তি হতে পেরেছেন। উনি আসলেন যে আমি ভর্তি হতে পারবো কি না। আমি বললাম যে অবশ্যই হতে পারবেন, কিন্তু আপনার কি পড়ার ইচ্ছা আছে, পড়তে পারবেন, সেই মেধা আছে? তো ওনাকে আমরা একটু কথা বললাম, তো বললো যে হ্যাঁ, আমরা দেখলামও যে সে মেধা সম্পন্ন। তাকে যদি আমার শিক্ষকবৃন্দ ওনাকে যদি এক্সট্রা কেয়ার নেওয়া হয়, তাহলে সে ভালো রেজাল্ট করবে, এরকম আশাবাদী। নিয়মানুবর্তিতা, অধ্যবসায় আর ইচ্ছা শক্তি থাকলে বয়স কখনোই সাফল্যের পথে বাধা হতে পারে না। আলী আকবর যেন তারই বাস্তব উদাহরণ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।